বিষয় সূরা আর রহমান। এই সূরার প্রথম 10 আয়াত থেকে এখানে যে মেসেজ দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে, এই নিয়ে কিছু কথা বলার চিন্তা করছি। যদি আলোচনা শুনে আপনাদের ভালো লাগে, তবে ব্যক্তিগত চিন্তা হচ্ছে সূরা আর রহমান শেষ করা। তাহলে একটা সূরা, বড় সূরা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। এই সূরা আর রহমানে আল্লাহ তাআলা অনেক তথ্য দিয়েছে। তো মাঝখানে আবার রবিউল আউয়াল মাস, নবীজির জন্ম মাস, এই হিসাবে সিরাত সম্পর্কে কিছু আলোচনা থাকবে। আজকে আমরা সূরা আর রহমান থেকে শুরু করলাম, যদি সম্ভব হয় আমরা শেষ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা ইয়াসিন। সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা ইয়াসিন, এগুলো হচ্ছে কোরআনুল কারীমের খুব গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাগুলোতে বেশি মেসেজ দিয়েছে আল্লাহ তাআলা। এজন্য আমার কাছে চিন্তা হলো এই সূরাগুলোকে ধারাবাহিক আলোচনা করে শেষ করলে যাতে কিছু জানতে পারবে, এবং যত অক্ষর শুনবেন অতটা সওয়াব, একে অক্ষরে 10 মিনিট করে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। ইচ্ছা বললে আপনি কাঁদবেন, আপনার ভালো লাগবে, মনটা নরম হবে, কিন্তু সওয়াব পাইবেন এই গ্যারান্টি আমি দিতাম। কিন্তু কোরআন থেকে আলোচনা করলে, শুনলে, যতক্ষণ শুনবেন ততক্ষণ সওয়াব। সুবহানাল্লাহ। প্রতি হরফে 10 মিনিট সওয়াব, আমল করলে সওয়াব। তাহলে এজন্য এগুলি পড়া দরকার, আমাদের সওয়াব বেশি প্রয়োজন। আল্লাহ তাআলা সূরা আর রহমান শুরু করেছেন তার একটি সিফতি নাম দিয়ে। তিনি বলছেন আর রহমান। সুবহানাল্লাহ। বলেন আর রহমান। এটা কার নাম? সিফতি নাম দিয়ে তিনি সূরাটাকে শুরু করেছেন, যেই নামটা আল্লাহর যত সিফতি নাম আছে এই সবগুলো সিফতি নামের মধ্যে সবচাইতে আব্দুর রহমান আর আব্দুল্লাহ, এই দুটি নাম হাদিস শরীফে এসেছে সবচাইতে সুন্দর, প্রিয় নাম। সুবহানাল্লাহ। তাহলে এই দুটি নামের মধ্যে একটি নাম হচ্ছে কি? বলেন আব্দুর রহমান। আর এই আমরা যখন বান্দার নাম রাখি তখন বলি আব্দুর রহমান, আল্লাহর বান্দা রহমান। এখানে আমরা যারা এই নামটাকে ডাকি শুধু রহমান বলে, এটা নাজায়েজ, এটা দেখা যাবে না। যদি রহমান করে ডাকবেন তাইলে এইভাবে ডাকবেন, রহমান। তিনি কে? ব্যক্তির রহমান বলে ডাক দেওয়ার কোনো সুযোগ, তাকে বলতে আব্দুল রহমান, আব্দুল রহিম, আব্দুল কাদের, আব্দুল সামাদ, এইভাবে যত নাম আছে আব্দুল ছাড়া আল্লাহর কোনো সিফতি নাম ডাকার অনুমোদন নাই। ব্যক্তির ক্ষেত্রে যদি ডাকবেন তাহলে ডাকবেন আল্লাহ। কাকে? এই জন্য এখন আমরা ডাক দিচ্ছি কাকে? আব্দুর রহমানকে আমরা ডাক দিচ্ছি না, আমরা ডাক দিচ্ছি আল্লাহ। বলেন আর রহমান। তিনি কে? আবার বলেন তিনি কে? আর রহমান আল্লাহর একটি সিফতি নামের ভিতরে গুরুত্বপূর্ণ সুন্দর একটি নামের নাম হচ্ছে আর রহমান। এই নামেই সূরাটার নামকরণ করা হয়েছে। এই প্রথম যে শব্দটা, প্রথম যে আয়াত, এই আয়াতের আলোকে সূরার নামকরণ করা হয়ে গেছে। তাইলে এখান থেকে আমরা বুঝলাম প্রথম আয়াতে আল্লাহ তাআলা তার নিজের সিফতি নামটাকে পেশ করেছে। কেন? আল্লাহ বুঝাইলেন, বান্দা আমি আমার নাম, আমি আমার সিফতির গুরুত্বপূর্ণ নামটা এই সূরার প্রথমে লাগাইলাম, বুঝাইলাম বান্দা এই সূরাতে যত কথা আছে তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ কইতেন না? আরো সহজ করে বুঝেন। আমি আপনার জন্য কোনো একটা জিনিস নিয়ে আসলাম, এখন আপনারা আসার পরে কেউ কেউ বলতেছেন এটা নিয়ে খাবো, কি এতে কি হয়ে যায়, সমস্যা নিয়ে হয়। অনেক সময়
এটা একটা দোদুল্যমান অবস্থা থাকে, তখন দেখবেন ওই ব্যক্তি একটা হাতে নেয়, হাতে নেয় এই যে দেখেন আমি আপনাদের সামনে খাইলাম, কথা বুঝেন, আপনাদের সামনে কি করলাম। আচ্ছা বলেন তো, এরপরে কি আর কারোর কোনো সন্দেহ থাকে? সন্দেহ থাকে? নিজে যখন খেয়ে ফেলে তখন বুঝে না এটাতে কোনো কি নাই, ঝামেলা। এটা না আল্লাহ তাআলা নিজের ক্যাম্পাসাররা যখন ওষুধ বিক্রি করতে আসে, দেখবেন তারা ওষুধটা যেন দ্রুত চলে বিশ্বাস করে মানুষ, এই জন্য নিজে আগে খায়, নিজে আগে কি করে। এই জন্য আল্লাহ তার নিজের নাম ওয়াকফ করে দিলেন এই সূরার শুরুতে, সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন আল্লামাল কোরআন, আর রহমান তো তিনি, যিনি কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবার তার নিজের বর্ণনা করেন। এতদিন আলোচনা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্যকে নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু আল্লাহ এবার বলেন আর রহমান, তিনি তো ওই ব্যক্তি, তিনি তো তিনি যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে একটি জাতীয় সঙ্গীত আছে, বড় বড় অনুষ্ঠানগুলোতে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। সংসদ ভবনে যদি যান, যেখানে মানুষের ভাগ্য নির্ধারণ হয় সারা একটি দেশে, সেখানে গেলেও দেখবেন জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে সংসদের কার্যক্রম শুরু হয়। সূরা আর রহমান এমন একটি সূরা, আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। যেদিন জান্নাত উদ্বোধন করা হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতে যে জাতীয় সঙ্গীত গাওয়া হবে, যে জাতীয় সঙ্গীতটা আল্লাহ সহ সব উম্মতদেরকে নিয়ে, সব বান্দাদেরকে নিয়ে গানটা গাইবে, ওই জাতীয় সঙ্গীতের নাম হচ্ছে সূরা আর রহমান। এই যে এখনো মুখ বন্ধ, বলেন সুবহানাল্লাহ। ঘুমান যেত না, জান্নাতে যাইতে মনটা চাইনি, চায় কথা কয় না, চাইনি। তো জান্নাতে গেলে যে জাতীয় সঙ্গীতটা গাইব, এটার নাম কি? এটার বাড়ির যে পয়লা চালানো দরকার ছিল না, জাতীয় সঙ্গীতে কি কইছে? যেমন আমার দেশের জাতীয় সঙ্গীতে ভুলে পড়া, কারণ এটা কোন মুসলমান লিখে নাই, রবি ঠাকুর লিখেছে। আর রবি ঠাকুর হিন্দু হওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে জাতীয় সঙ্গীতে অনেক ভুলে পড়া। যদি অনেক বাড়ি ইসলামিক স্কলাররা বারবার বলেছেন, স্বজাতীয় লোক দিয়া, দেশের একজন ভালো লোক দিয়া, যারা ধর্ম কর্ম বোঝে, তাদেরকে দিয়ে একটা জাতীয় সঙ্গীত লেখা হোক। কারণ এই জাতীয় সঙ্গীত কল্যাণের নয়, এ জাতীয় সঙ্গীতে ভুলে পড়া। কিন্তু এরপর রাষ্ট্রীয় সিদ্ধান্ত হওয়ার কারণে সকল প্রতিষ্ঠানগুলোতে গাইতে হয়েছে। কিন্তু আল্লাহ যে জাতীয় সঙ্গীত গাইবেন, এই সঙ্গীতে কোনো ভুল নাই, কোনো ভুল না। আল্লাহ বলেন আমি পৃথিবীতে কোরআন নাযিল করে মানুষদেরকে জানাইয়া দিলাম, ও জান্নাতীরা, তোমাদের সামনে আমি আল্লাহ এই জাতীয় সঙ্গীত গেয়ে শোনাবো। তাইলে বুঝলেন আজকে জান্নাতে গেলে সূরা আর রহমান আল্লাহ পাঠ করে শোনাবেন। কে শোনাবেন? আল্লাহ শোনাবেন, আপনারা সাথে সাথে সেদিন গাইবেন। আল্লামাল কোরআন, তিনি তো তিনি, রহমান তো তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন যিনি তোমাদেরকে শিখালেন, তিনি হচ্ছেন রহমান। একথা বলি আল্লাহ বলেন খলাকাল ইনসান, তিনি মানুষকেও সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করছেন কে? রহমান। যিনি রহমান তিনি কোরআন শিখিয়েছেন, যিনি রহমান
তিনি আবার কি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। কথার ভাষা বুঝেন না শুধু ঘুমাই দিচ্ছেন? ভাষা বুঝেন? আল্লাহ নিজের গুণটা নিজেই বর্ণনা করতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ রহমান বইলা, এই নামটা কার? এই কথা বইলা কয় না আল্লাহ। আল্লাহ কইতেছে তিনি তো উনি যিনি শিখিয়েছেন কোরআন, সুবহানাল্লাহ। তিনি তো উনি যিনি শিখিয়েছেন, মানুষদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? রহমান। সৃষ্টি করেছেন কে? রহমান মানে আল্লাহ। এবার আল্লাহ ব্যাখ্যা করতেছে, এবার আপনারা বুঝে শুনে উত্তর দেন। মানুষ সৃষ্টি আগে নাকি কোরআন এসেছে আগে? বলে দোকানে বসে খুব চিল্লাই লাগাই, সাইজ করে বইলে তোরা রাখ, তোরা ডইছে না আমারটা ফোন, বুঝেন নাই? এইভাবে কিন্তু মসজিদে বসানো তাইছে না, বা মসজিদে আইয়েটাই না বেশি, মাঝে মধ্যে আইয়েটাই দেয়ার দিন হুজুরতে একটা ওয়াজ শুনছি, কারে রাখ কি তরাটি বন্ধ করে বা আমারটা ফোন। কয়নি কয়নি কথা কয় কয়নি। আমরা গ্রামে একজন লোক আছে, মেলমিশার করে সবাই অজু বাঙ্গানের কথা বলছে, একটা মাছ ভান্ডারে মুড়ি, সে বলছে শোন তোরা বাদ দে, আমার দেশ করতে, আমিও পাশ দিয়ে যাচ্ছি। তো বলতে আছে কয় নামাজে যদি বাতাস বাইর হয় তাহলে অজু ভাঙ্গে না। কথাটা তো ঠিক, যদি নামাজে থাকা অবস্থায় বাতাস বেরিয়ে যে আওয়াজ না হয়, তাইলে ওই মুহূর্তে আপনার অজু কি হবে না? এটা মাসালা একটা আছে। কোন একদিন মসজিদে গেছে, এটা হুজুর হইলেইছে, বুঝলেন? তো মাগি নামাজ পড়ে যখন আমি আবার ফিরছি, দেখি হুজুর এখানে বসার আছে। হুজুর এখানে কি আছে? বোঝা গেল ওয়াজ করার লোকের অভাব নাই, মানার লোকের অনেক অভাব। এবার বলেন দেখি, পৃথিবীতে মানুষ সৃষ্টি আগে না কোরআন এসেছে আগে? বলেন, কোরআন আগে আসছে। এই যে আপনারা দুই দল হয়ে গেছেন, যা হুজুরা দুই দল হলে খুব দোষ। এই যে জাগাত দুই দল হয়ে গেছে, কেউ কোরআন আগে, কেউ মানুষ আগে। কোরআন তো আসছে ১৫০০ বছর হয়েছে মাত্র, কয় হাজার। মানুষ তো সৃষ্টি হয়েছে ৫০০ কোটি বছরের উপর, কেউ কেউ আন্দাজ করে, তাও সঠিক হইতে পারে না। তাহলে মানুষ সৃষ্টি আগে, কে সৃষ্টি আগে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠাবেন, আদমকে তিনি বানালেন নিজ হাতে। তাহলে তখন কোরআন আইব কই থেকে? আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল গুজরে গেল, ১০৪খানা বড় কিতাব পৃথিবীতে আসলো, অসংখ্য সহিফা আসলো, অসংখ্য ছোট ছোট কিতাব আসলো। আর আসমানে কিতাব ১০৪খানা, বড় ৪খানা। ওই বড়গুলোর মধ্যে ৪খানা যেটা বড়, বড় ৪-এর মধ্যেও শেষে এসেছে আল কোরআন। তাহলে বোঝা গেল কোরআন করে মানুষের সৃষ্টি আগে। সৃষ্টি কি বুঝেন? ওয়াজ বুঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি, পরে বললেন খলাকাল ইনসান, আমি মানুষ বানাইছি। এখন বুঝে শুনে উত্তর দেন, এটা মিলছে নি? মিলছে? আপনারা কি আসছেন না গেছেন? জোরে কোন। আল্লাহ বলেন আমি আগে মানুষকে কোরআন শিখিয়েছি, এরপরে বললেন তিনি খলাকাল ইনসান, মানুষ বানিয়েছি। তাহলে আগে কোরআন শিখাইছে, পরে মানুষ বানাইছে, এই কথাটাকে মিলছে? জোরে কোন। মিলে নাই। এটা মিল লইলে তখন আল্লাহ যদি বলতো আমি মানুষ বানাইছি তারপরে কোরআন শিখাইছি। মানুষ পৃথিবীতে আগে আসছে, তাহলে পরে কোরআন আসছে। মানুষ আসার পরে কোরআন শিখবে, এটা ছিল লজিক। কিন্তু আল্লাহ এটা বললেন না। আল্লাহ বললেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি, কোরআনের জ্ঞান দিয়েছি। তারপরে আল্লাহ বললেন খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। কেন বললেন? তাফসীরে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন,
যদি জ্ঞান বিবেচনায় বিশ্লেষণ করলে মানুষ হয়ে যেত, তাইলে পশুর বাচ্চা জন্মের পরপরই হাঁটতে পারেনি। বাছুর, গরু যে বাচ্চা দান করে বাছুর, ওই বাছুরটা হাঁটার কয়েক মিনিট, জন্মের কয়েক মিনিট পরে দৌড়াতে পারেনি? কথা বলে পারেনি। শুধু পারি না, ওই বাছুরটা কয়েক মিনিট পরে ছেড়ে দিলে বাড়ির চিপায় কোনা দিয়া দৌড়াইয়া, অন্যের বাড়ি দিয়া দৌড়াইয়া, আড়া জঙ্গল দিয়া দৌড়াইয়া আবার তার মায়ের কাছে আসে। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ওই বাছুরকে কে শিখালো? বাছুরকে কে শিখালো যে এইভাবে ঘুরে ঘুরে তুমি তোমার মায়ের কাছে আসবা? বোঝা গেল, যদি হাঁটতে পারলেই বাছুর জন্মগ্রহণ করার পরেই তার বুদ্ধি বিচক্ষণতা আল্লাহ দিলেন, তিনি হাঁটা শিখলো, দৌড় শিখলো, পাশের বাড়ি দিয়ে ঘুরে এসে মায়ের কাছে চলে আসলো। এই বুদ্ধি থাকলে মানুষ হওয়া যাবে না, এটা পশু। এটা কি? এইভাবে যদি আপনি দেখেন, মুরগির বাচ্চা জন্মের পরেই হাঁটে, কিচির মিচির করে ডাকে। মুরগির বাচ্চা জন্মের পরে তার মাকে চেনে। হাঁসের বাচ্চা জন্মের পরে হাঁটে। কোনো একটা হাঁসের বাচ্চাকে ধরে নিয়ে যদি আপনি পানির মধ্যে ছেড়ে দেন, দেখবেন ওই হাঁসের বাচ্চাটা জন্মের পরে পানির মধ্যে সাঁতরায়নি। বুঝেন কিন্তু ওয়াজের কিন্তু প্যাচ আছে, যদি লড়াচড়া করেন বুঝবেন না। আজকে এই বাড়ি চালান চলতেছে, আমি শুধু আলোচনাটা নেই বুঝতে হইব। কারণ একটা কি? হাঁসের বাচ্চাটা জন্মের পরে ছেড়ে দিলেন পানিতে সাঁতরায়, সাগরে ছেড়ে দিবেন, সাঁতরাতে পারবেন? এবার বলেন তো দেখি, 2-3টা উদাহরণ দিলাম, আর দিলাম না। আপনি এভাবে, আপনারা যারা দেখেছেন, আগে আমরা দেখেছি রাস্তার পাশে শুকুরের পাল আসতো, দেখছেন না আপনারা? আসার পরে কচু গাছ খাইতো, বিভিন্ন গাছের মূল খাইতো। আমাদের দেশে যেটাকে বাদা গাছ বলে, ওই বাদা গাছের মূলগুলো পুড়ে পুড়ে খাইতো। আমি দেখেছি ওই শুকুরের বাচ্চাটা জন্মের পরে একটা গামছার মধ্যে পেঁচ দিয়ে 1-2 মিনিট পরে ছেড়ে দিলে বাচ্চারা দৌড়ায়। আল্লাহু আকবার। সময় লাগে না। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা তাকে শুধু বুদ্ধি দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, কেমনে ঘুরে ঘুরে সে বাড়িতে চলে আসবে, কেমনে হাঁটবে, বুদ্ধি জ্ঞান দিলেন। বুদ্ধি জ্ঞান দেওয়ার পরও এগুলো মানুষ না। এগুলো কি মানুষ? কিন্তু আপনি আমি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে প্রসব হওয়ার পর থেকে একটু কল্পনা করুন, আম্মা চিনি না, আব্বা চিনি না, ভাই চিনি না, বোন চিনি না, মা চিনি না। পাশের একজনে ধরে মায়ের কাছে নিয়ে যায়, দুধ খেতে হবে এটাও বুঝি না। আরেকজনে ধরে দুধ খাওয়াটা শিখায়। কিছুদিন যাওয়ার পরে মা ধরে ধরে দুধ খাওয়া শেখায়। ছোট বাচ্চাটা, তাকে যদি এভাবে ছেড়ে দেন, নিশ্চিত তার মৃত্যু হবে, তার বেঁচে থাকার কোনো অবস্থানই নাই। কিন্তু পাশেই পশুর বাচ্চা যদি এভাবেই ছেড়ে দেন, পশুর বাচ্চার মৃত্যু হবে না। কারণ জন্মের পরেই পশুর বাচ্চাগুলো হাঁটতে পারে, তারা খাবার খুঁজতে পারে, মানুষ পারে না। আল্লাহ তাআলা মানুষকে এমন একটা তবিয়ত দিয়ে তৈরি করে বানালেন, 2.5 বছর মায়ের দুধ খাওয়া লাগে, 30 মাস। কয় মাস খাওয়ায়নি সবাই? হ্যাঁ, তোমাকে মনে রাখা উচিত, তুমি যদি 2.5 বছর দুধ না খাওয়াও, তাইলে তোমার বুকের মাঝে তোমার সন্তানের হক রয়ে গেল। বিনা কারণে মা যদি বাচ্চারে দুধ না খাওয়া, তাইলে কিয়ামতের ময়দানে ওই ছোট্ট শিশুটা তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এজন্য আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি আমার শীতলাইয়ের মা এবং বোনদেরকে অনুরোধ করে গেলাম, আপনি সুস্থ থাকার জন্য যা কিছু করেন,
যা প্রয়োজন তা আপনি করেন, তবে আপনার বাচ্চাকে দুধ খাওয়া থেকে বঞ্চিত করবেন না। যদি পরবর্তীতে কোনো কারণে আরেকটা বাচ্চা চলে আসে, সেটা হবে ভিন্ন কথা। যদি 2.5 বছরের আগেই কোনো বাচ্চা চলে আসে, যদি এর আগে কোনো বাচ্চা না আসে, তাইলে আপনাকে 2.5 বছর দুধ খাওয়াতে হবে 30 মাস। এর আগে দুধ খাওয়ানো থেকে বন্ধ করা যাবে না। আবার অনেকে যে কাজটা করে, যেটা একটু প্রাসঙ্গিক মাসালা বলে ফেলছি, অনেকে মনে করে, বিশেষ করে মহিলাদের মাঝে গুজবটা রয়েছে, তো বাচ্চার এখনো 2.5 বছর হয় নাই, তুই বাচ্চা নিতে পারবি না। কোনো কারণে যদি বাচ্চা কনসেপ্ট হয়ে যায়, সমাজের অনেক মহিলারা আছে জোর করে মাসালা দেয়, তোর বাচ্চার এখনো 2.5 বছর হয় নাই, সুতরাং বাচ্চাটাকে নষ্ট করে ফেল। গলা ছড়ি দিয়ে বলেন না আউযুবিল্লাহ। আমার আপনারা কি আসামি? আসামি হলে কোন মামলা দিয়া যায়? আসামি জোর করে তাকে বাচ্চা নষ্ট করায়। আমাদের কাছে এমন কোন মাস নাই 2-1টা মাসালা আসে না। আবার বলা হয় 40 দিন এখনো হয় নাই, তুমি ইচ্ছা করলে তোমার বাচ্চা নষ্ট করতে পারবা। জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। সূরা মুমিনুনের 13 নম্বর আয়াত থেকে পড়ুন, দেখবেন আল্লাহ নুতফা থেকে বাচ্চার বিশ্লেষণ শুরু করেছেন। বাচ্চা যদি গর্ভে চলে আসে, আপনি ইচ্ছা করলে বাচ্চাটাকে আর নষ্ট করতে পারবেন না। যদি মেডিকেল সায়েন্স আপনাকে বলে আপনার মৃত্যুর সম্ভাবনা থাকে, শারীরিকভাবে আপনি বড় ধরনের অসুস্থ হন, সেটা হবে ভিন্ন কথা। যদি শারীরিকভাবে আপনি সুস্থ থাকেন, মেডিকেল সায়েন্স আপনাকে সাজেস্ট না করে, তাইলে আপনি বাচ্চা নষ্ট করার কোনো অধিকার নাই। যদি কোনো কারণে আপনি ওই বাচ্চাটাকে নষ্ট করে ফেলেন, প্রাণটাকে নষ্ট করে ফেলেন, সূরা ফুরকানের শেষাংশ আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে এবং আমাকে, যারা এই কাজের সাথে সম্পৃক্ত হবে, পরামর্শ দিবেন, কথা বলবেন, টিটকারি করবেন, যত ধরনের মন্তব্য করো, সব মন্তব্যের কারণে কিয়ামতের ময়দানে হত্যাকারীদের মামলা দিয়া আল্লাহ তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। একজনকে ছেড়ে দেওয়া হবে না, যেই তাই করলো তাকে সব মামলা দেওয়া হবে। এজন্য সাবধান করে গেলাম, খালাকাল ইনসান, মানুষ বানায় কে? সবাই বলেন মানুষ বানায় কে? সালা শুনুন, মানুষ সৃষ্টির অনেক অনেক আগে রিজিক বানিয়েছেন কে? রিজিক দিলেন আল্লাহ, আপনারে পাঠালেন আল্লাহ। সিদ্ধান্ত নেওয়ার মালিক কি আপনি নাকি আল্লাহ? আল্লাহ কোনটা রাখবেন, কোনটা বাঁচাবেন, কোনটা কোন অবস্থায় রাখবেন, এটা জানেন কে? সাদ্দাতের মা সাদ্দাতকে ছেড়ে দিয়েছিল সাগরে। সাদ্দাত ছেড়ে দেওয়ার পরে বেঁচে থেকে আল্লাহ দুষ্কৃতি হয়েছে, এরপরেও আল্লাহ সাদ্দাতকে মারছে নাকি বাঁচায় রাখছে? কথা কয় না। সাগরে যখন ছেড়ে দিয়েছিল, সাদ্দাত তো পরবর্তীতে আল্লাহ দুশমন হবে, আল্লাহ জানে নাকি জানে না? জানার পরও সাদ্দাতকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, রাখছে কিনা? তাইলে আপনার ছেলে, আপনার সন্তান সাদ্দাত হবে এই গ্যারান্টি আপনার কাছে নাই। আর আপনি নিজ থেকে মহিলাদের মাসালা শুনে সন্তানকে হত্যা করে। ও আমার মায়েরা, আমার বোনেরা, তোমাদেরকে বারবার বলে যাই, আন্দাজি মাসালা দিতে যাইও না। কিয়ামতের ময়দানে আটকে যাইবা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া যাইবা। কোন মহিলা উপর বাচ্চা নিলে তার সম্পর্কে মন্তব্য করবা না, তার সম্পর্কে কথাও বলবা না, তাকে আল্লাহর উপরে ছেড়ে দাও। পারলে হাত তুলে দোয়া করো, রব্বুল আলামিন কাছাকাছি 2টি বাচ্চা হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তার উপর রহম করো। রহম করার মালিক কে? আবার বলেন, রহম করার মালিক কে? হয়ে যেতে পারে একটা সন্তান তুমি হত্যা করেছ, তোমার ভাগ্যে যে লেখা ছিল তুমি এই এই সম্পত্তির মালিক হইবা, এমন হতে পারে এই সন্তানের মধ্য দিয়ে তোমার সব সম্পত্তি চলে যাবে। যেতে পারে কিনা? জোরে কম। আর ব্যস্তিটা আপনারা লাগা।
জামালাটা যে আপনারা তৈরি করে, এই জন্য এগুলো পড়া যাবে না। খালাকাল ইনসান, মানুষ বানায় কে? আসলে কোন মানুষ বানায় কে? এবার আসুন কথায়, মূল কথায়। আল্লাহ কেন বলেন কোরআন শিখিয়েছি আমি, মানুষ সৃষ্টি করেছি আমি? এতক্ষণ উদাহরণ দিলাম পশু পাখি জন্মের পরই হাঁটতে পারে, জ্ঞান বুদ্ধি থাকার পরও তারা পশু। কারণ তারা একটাই অপরাধ, তারা কোরআন শিক্ষা করতে পারে, এই অবস্থান তাদের নাই। তারা কোরআন শিখতে পারে না। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ বুঝিয়েছেন, আল্লাহ বুঝিয়েছেন, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছি আমি। কোরআন শিখেছ, কোরআন ধরেছ, কোরআন মেনেছ, খালাকাল ইনসান, তারপরে তুমি সৃষ্টিগতভাবে মানুষ হইছ। আল্লাহু আকবার। এখনো বুঝছেন না? ঘুমানো অনেকে বুঝলে একটু লাড়া দেব অন্যের কথা, কিতা করি আমি, কি তাইলে মানুষ না? একটু সজাগ হন সবাই। আবার বোঝেন, আল্লাহ বলেন আল্লামাল কোরআন, কোরআন শিখাইলাম আমি। খালাকাল ইনসান, যে শিখলা, সুবহানাল্লাহ কইতেন না? যে মানলা, যে বুঝলা, যে চাইলা, যে করলা, সে হইলা খালাকাল ইনসান, ওই মানুষের অন্তর্ভুক্ত। আর যে মানলা না, যে বুঝলা না, যে কইলা না, যে সব অমান্য করলা, বৃদ্ধাঙ্গুল দেখাইয়া চললা, সে মানুষ না, সে মানুষ না। উলাইকা কালানাম বাল হুম আদাল, তুমি হচ্ছে চতুষ্পদ জন্তু, জানোয়ার। নাউজুবিল্লাহ। এখনই কিছু বুঝছেন? তাহলে বোঝা গেল আমি কোরআন মানি না, আমি মানুষ না। এবার কাছে বসবেন, এবার অনেকে কইবেন আপনারা যা কোন তাই মানা লাগবে, মানা লাগবে। আল্লাহ যা করছে সব মাইনা পাই, হাত তৈল ইসলামী রাষ্ট্র কায়েম হইলে একটারে দইরা যদি নিয়ে ঠান্ডা করে একটা বিনা দিত, তাইলে তে মান লইলে নাকি মানব নইলে? এজন্য ইসলামী রাষ্ট্র কায়েম করা জরুরি ফরজ। আল্লাযীনা ইম্মাক্কান্না ফিল আরদি আকামুস সালাহ, প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম। যদি রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হয়ে যায়, ফজরের নামাজে কে কে আসতো না দইরা আনো, চৌকিদার দিয়ে দইরাই না, পুলিশ দিয়ে দইরাই না। যদি এই চেয়ারম্যান অফিসে আচ্ছা মতো যদি 10টা পিঠা মারতো, বলেন তো দেখি পরের দিন কি মসজিদে আসতো নাকি আসতো না? পরের দিন আইসো না, তুমি যাও থানায়, থানার কারণে থাকো 2 দিন, আবার 4টা মারবো, মারার পরে এবার ছেড়ে দিলাম, যাও মসজিদে যাইবা কিরে বলো, পরের দিনও গেলেন না, এবার তাকে জেলখানায় চালান করেন। বলেন তো দেখি বেনামাজি থাকবো? জোরে কন। তাইলে বোঝা গেল রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করার জন্য ফরজ। আল্লাহ বলেন খালাকাল ইনসান, মানুষ বানাইছি আমি আল্লাহ। মানুষ বানাইছেন কে? সবাই বলেন কে? কোরআন শিক্ষা দিয়েছেন কে? কোরআন শিখছো, মানুষ হইছো। কোরআন শিখো নাই, মানুষ হও নাই। আমি কি করব বলছেন কে? আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি কথা শিখিয়েছি। কথা শিখালেন কে? পশুর বাচ্চা জন্মের পরই হাঁটে। আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি বোঝালাম। বলেন তো দেখি পশুর বাচ্চা কথা বলতে পারে? পারে? জোরে কথা আছে। বকরির বাচ্চা জন্মের পরই হাঁটে, মেয়ে মেয়ে করে। বলেন তো দেখি কথা বলতে পারেনি? গাধার বাচ্চা জন্মের পরই হাঁটে, কথা বলতে পারেনি। এইভাবে যত পশু আছে যারা বাচ্চা দান করে, এই সব পশুদের দিকে আপনি একটু চক্ষু বন্ধ করে তাকান। যারা জন্মের পর পরে আপনি হাঁটতে পারেন না, আপনি হাঁটতে সময় লাগে 1.5 বছর, একটু হাঁটতে সময় লাগে 2.5 বছর, দৌড় দিতে সময় লাগে 4 বছর, তখনও মা আপনারে ছাড়ে না, আগলে রাখে।
এইবার 10 বছর, তখনও ছাড়ে না। মা চেক দেয় কই যায়, কোথায় যায়, স্কুল দিয়ে আগে আনে, আবার স্কুলে নিয়ে দিয়ে আসে, মাদ্রাসা থেকে আগে আনে, আবার মাদ্রাসায় দিয়ে আনে। মা একা ছাড়ে না। প্রথম টাকা যায়, মা দাঁড়াইয়া থাকে আর বারবার বলে, তুমি টাকা যাওয়ার পরে আমারে প্রথম ফোন দিবা। আল্লাহু আকবার। মায়ের পরে চিন্তা মুক্ত হয় না। টাকা যায়, যাওয়ার পরে ফোন দেয়, তখন বাচ্চার বয়স চলে 15 বছর, সে নওজোয়ান। 15 বছর হওয়ার পরও মা চিন্তিত হয় থাকে। এবার বাচ্চা যখন একটা অ্যাডাল্ট বয়সে পূর্ণ হয়, তখন ছেলেটা চাকরি করতে যায়, তখনও মা নিশ্চিন্ত নয়, কি খায়, কি করে, কোন অবস্থায় থাকে। একটা পেরেশানির মধ্য দিয়ে মায়ের জীবনটা কাটে, বাবার জীবন কাটে, আত্মীয় স্বজনের জীবন কাটে। এবার আপনি নিজের ব্রেন ঘুরান, পশু পাখির দিকে তাকান। জন্মের পরেই কিছুদিনের ব্যবধানে দুধ ছেড়ে দেয়, মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার পরে পাশে একটা গরুর বাজারে, ছাগলের বাজারে, পশু যেখানে বেচা কিনা হয়, হাট বাজারে নিয়ে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে মায়ের পরিচয় থাকে না। মার কোনোদিন ওই সন্তানের জন্য একবারও চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? এর মানে বোঝা গেল, পশুর বাচ্চা আর মানুষের বাচ্চার ব্যবধান অনেক বেশি হওয়ার পরেও সে পশু হয়ে গেল। আল্লাহ বাক শক্তি দিলেন না। আর তুমি মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ তোমারে আল্লামাকুল বায়ান, কথা বলার শক্তি দিলাম। যখনই কথা বলা শুরু করলা, তুমি আমি আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত কথা বলতে শুরু করে দেয়। আছে নাকি নাই? আল্লাহ কেন কথাগুলো বলছে? কারণ কিন্তু একটা আছে। আল্লাহ এতক্ষণ বুঝে গেছে আনছে। আল্লাহ বলে, আল্লাহ বাহুল বায়ান, তুমি কথা বলতে পারার কথা ছিল না, আমি কথা বলার শক্তি দিলাম আমি আল্লাহ। আল্লাহ কথা বলার শক্তি দিলেন। আল্লাহ জানাইলেন, আমি তোমারে সৃষ্টি করছি, কথা বলার শক্তি দিছি, তোমার সাথে পশুর একটা পার্থক্য করে দিলাম। তুমি যদি কথাটা লাইনে কও, কেমনে? জোরে কও। কথাটা যদি তুমি ঠিকঠাক করে কও, ঠিকঠাক করে বলো, তাইলে তুমি খালাকাল ইনসান, তাইলে তুমি মানুষ। আর কথা যদি লড়ফের হয়, পশু পাখির মতো তুমি কথা বলো, আগাগোড়া কথা মিল নাই। বাজারে কি কও এটা মিলে না, স্কুলে কি কও এটা মিলে না, মসজিদে কি কও এটাও মিলে না। তোমার কথার মধ্যে শুধু গরমিল 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 গরমিল। এর মানে হচ্ছে উলাইকা কাল আনআম, তুমি হচ্ছে চতুষ্পজন্তু জানোয়ার। যদিও তোমার দাড়ি টুপি সব আছে, যদিও তুমি মানুষ, যদিও তোমার বেশে পোশাকে সব দিক থেকে মানুষের অবয়ব আছে, থাকার পরেও তুমি আল্লামাল কোরআন, কোরআন মানো না, তুমি পশু হয়ে গেছো। বক্তব্য কার? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। এতক্ষণ আপনারা নিয়ে আমার নিয়ে কথা কইছে না? আল্লাহ এবারে একটা আবার ধাক্কা দিয়েছে আপনারা আমারে। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। ও বান্দা, তুমি জানো নি, তুমি যে আকাশে সূর্যটা দেখো, তুমি যে চন্দ্রটা দেখো, তারা আমার আদেশ নিষেধ মেনে চলে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ যখন কইছে, সুবহানাল্লাহ। বুঝেন না এখনো? না বুঝেন কিতে? আওয়াজ জিকিতেছে। আল্লাহ বাহুল বায়ান, কথা বলার শক্তি দিলেন কে? খালাকাল ইনসান বানাইছে কে? এই আল্লাহ আবার পরে কইতাছে, আমি তোমারে বানাইলাম, আমি তোমারে কথা বলার শক্তি দিলাম, আল্লামাল কোরআন, কোরআন শিখাইলাম। শিখাইছে এজন্য তুমি যেন মানুষ হও। তুমি মানুষ যদি না হও, তোমার আমি আর একটা ধাক্কা দিচ্ছি, শোনো। তোমারে এত কিছু দেওয়ার পরও বাক শক্তি দিলাম, তোমারে সৃষ্টি করলাম। তুমি আকাশের সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, তারা আমার কোরআন অমান্য করে, তুমি করো কেন? কথা বুঝেন? তাফসীর বুঝেননি? আল্লাহ এখানে ইঙ্গিত দিছে, আমারে বলতাছে, মনে করেন আপনারা বাদ দিলাম, ও গোলামি, কেন তুমি মানো না আমি আল্লাহর কথা? কেন তুমি আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো? তোমার জবান দিলে আমি আল্লাহর কথা বলার জন্য, তুমি জবান ব্যবহার করো খারাপ কাজে। তোমার জবান তুমি অন্যদিকে চলাফেরা করে। তোমাকে আমি সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাত হিসাবে, কেন তুমি জন্তু জানোয়ারের মতো ব্যবহার করো? তুমি কি তাকাইয়া দেখো না, আকাশের চন্দ্র এবং সূর্য আমার কথার বাইরে চলে না? আল্লাহু আকবার।
তুমি যে সূর্যের আলো দিয়ে হেডেম দেখাও, তুমি যে চন্দ্রের আলো দিয়ে হেডেম দেখাও, সূর্যের আলো না থাকলে, চন্দ্রের আলো না থাকলে পৃথিবী অন্ধকার। এই অন্ধকার পৃথিবীতে তুমি কিছুই করতে পারবে না। তোমার হেডেম দেখানোর জন্য আমি সূর্যের আলো দিলাম, রাতের বেলা চন্দ্র আলো দিলাম, তারকারাজির আলো দিলাম, সব আলো দিয়া তোমার সুযোগ করে দিলাম। তুমি কি তাকায় দেখা দরকার না তারা আমারে কেমনে মানে। আল্লাহু আকবার। এখানে অনেকে আছেন 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে। বলেন তো দেখি, এমন কি হয়েছে কোনো একদিন কোনো কারণে সূর্যটা কয়েক সেকেন্ড দেরি করে উঠছে? কথা কন না কেন? এমন হয়েছে? সময় ওঠা দরকার, ওই সময় উঠছে। এমন কখনো হয়েছে নাকি সূর্য কোন একটা কারণে একটা জ্যামে বেঁধে গেছে, জ্যামে বেঁধে গিয়ে সূর্যটা 2 দিন অস্ত যায় নাই? হয়েছে? জোরে কন। আবার আস্তে আস্তে কর। এমন হয়েছে? এমন কি হয়েছে নাকি কোনোদিন যে চন্দ্রটা ডুবে নাই, চন্দ্রটা 3 দিন আটকাই রয়েছে এক জায়গায়? এমন কি হয়েছে? আপনার জীবনে কেমন হয়েছে নাকি কোনোদিন একদিনে 24 ঘন্টায় দিনে রাতে মিলে 24 ঘন্টা না যাইয়া এটা কোনো কারণে 36 ঘন্টা হয়ে গেছে? হয়েছে নাকি? আল্লাহ এটাই বলেছে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। ও বান্দা, তুমি তাকায়া দেখো আমার সূর্য, আমার চন্দ্র কত সুচিন্তিত ভাবে, কত চমৎকার ভাবে আমি আল্লাহর নিয়ম মেনে চলছে। আর তোমার আশরাফুল মাখলুকাত বানাইলাম, আমি তোমার মানুষ বানাইলাম। তোমার চাইতে আরো বুদ্ধির দিক থেকে পশুটা, তোমার চাইতে আরো বুদ্ধির দিক থেকে ছাগলের বাচ্চা, গরুর বাচ্চাগুলোর অনেক বুদ্ধি বেশি। তোমার হাঁটতে সময় লেগেছে 2 বছর, আর পশুর বাচ্চার হাঁটতে সময় লাগছে 5 বছর। এত কিছুর পরও তাকে আমি পশু রাখলাম, তোমারে মানুষ বানাইলাম। তুমি যখন নশ্বর হইবা, তুমি যখন এদিক সেদিক যাইবা, তাইলে তুমিও পশুতে পরিণত হয়ে যাইবা। নাউজুবিল্লাহ। আর এটাই আল্লাহ বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন উহারাই চতুষ্প জন্তু জানোয়ার, উহারাই চতুষ্প জন্তু জানোয়ার। এজন্য হাতে ধরি বলে যাই, আমার জীবনে যত কথা হবে একটা কথাও যেন আল্লাহর বিরুদ্ধে না যায়। আর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে যাবেন না। এরপর আল্লাহ তাআলা বলে, খেয়াল করেন আর একটু কান লাগান, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। আবার বলুন আল্লাহু আকবার। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতে, তুমি যে তারকারাজি দেখছো, বৃক্ষরাজিগুলো দেখছো, এখানে তারকারাজি দিয়ে সকল গ্রহ নক্ষত্রকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ বলেন সবাই মিলে আমি আল্লাহরে সাজদা করে। কি বুঝছেন? বুঝছেন না? তোমারে আমি কোরআন শিখালাম, খালাকাল ইনসান, তোমারে আমি সৃষ্টি করলাম, আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিলাম। সব দেওয়ার পরে তুমি মানো না, তুমি পশুর আচরণ করো, জন্তু জানোয়ারের আচরণ করো। আর আমি আল্লাহ তাদেরকে বাক শক্তি দিলাম না, কথা বলার শক্তি দিলাম না, শুধু বানাইলাম, সেট করে দিলাম। তুমি তাকায়া দেখো তারা আমারে সাজদা করে। আল্লাহু আকবার। আর তুমি মানুষ, কখন ফজর যায়, কখন জোহর যায়, কখন আসর যায় তুমি জানোই না। তুমি আমি আল্লাহর সাজদা করো না। আর বৃক্ষ তরুলতাগুলো তুমি তাকায়া দেখো যে বৃক্ষগুলোর প্রাণ আছে, শুধুমাত্র তারা কথা বলতে পারে না, আর কিছুই করতে পারে না। এই বৃক্ষ তরুলতাগুলো আমি আল্লাহরে সাজদা করে। আল্লাহু আকবার। والسماء رفعها ووضع الميزان। আল্লাহ বলে আমি আকাশকে সুউচ্চ করেছি। সুবহানাল্লাহ। আকাশ ভাঙছে না, খুঁটি ছাড়া আকাশ দাঁড় করে রাখছে। এখন অনেক ব্যাখ্যার ওদিকে যাচ্ছি না। আল্লাহ বলে এরপরে আমি, তুমি জানো নি, আমি আকাশের মাঝে একটা দাড়ি পাল্লা দিছি। কি পাল্লা দিছি? কি পাল্লা দিছি? আল্লাহ বলে দাড়ি পাল্লা যে দিলাম, আল্লাহ তাদগাউ ফিল মিজান, তোমরা দাড়ি পাল্লার ব্যাপারে বিশৃঙ্খলা করো না। এতটুকু রাখলাম, আগামী দিন কথা হবে। শুধু আজকের আলোচনাতে শিক্ষা গ্রহণ করুন। আমাকে আল্লাহ আপনাকে কোরআন শিখিয়েছেন, যারা কোরআন শিখতে পেরেছি, মানতে পেরেছি, কোরআনের কথা মতো চলতে পেরেছি, চলার চেষ্টা করছি, চেষ্টা পর্যন্ত আমরা থাকি, চেষ্টা করছি। খালাকাল ইনসান, তারা হচ্ছে আল্লাহর সৃষ্টি।
সুবহানাল্লাহ। যারা চলতে পারলাম না, মানতে পারলাম না, তারা ইনসান হিসেবে পৃথিবীতে নাই, যদিও দেখতে শুনতে মানুষ। আল্লাহ বলেন উলাইকা কালানাম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, জানোয়ার। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। পশুত্বের আচরণ ছেড়ে দিয়ে মনুষ্যত্বের আচরণ নিজের মধ্যে ডাইভার্ট করুন। পশুত্বকে ছেড়ে দিয়ে পশুত্বের কথাবার্তা, পশুত্বের চালচলন, পশুত্বের আচরণবিধি ছেড়ে দিয়ে মানুষের আচরণ, মানুষ যা করলে মানায় তা নিজের মধ্যে ডাইভার্ট করুন। দুনিয়ার ইজ্জত, আখিরাতে ইজ্জত বাড়িয়ে দিবেন কে? দুনিয়া ইজ্জত পেতে চান, মসজিদমুখী হন। আখিরাতে ইজ্জত পেতে চান, মসজিদমুখী হন। তাইলে আল্লাহ দুনিয়া এবং আখিরাত কামিয়াব করে দিবে। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আমরা সূরা আর রহমান ৮ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আগামী জন্য হয়তো আরো কিছু আয়াত চেষ্টা করবো আলোচনা করার জন্য। সবাইকে দাওয়াত করা হলো, সবাই একটু আগে আগে আসার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ওয়া'আনা আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।